প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হলো। তারপরে তেলটা গরম হওয়ার পর মাছে নুন হলুদ মাখালাম। এরপর নুন হলুদ মাখিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে মাছটাকে আস্তে আস্তে করে তেলের মধ্যে ছাড়া হবে। তেলে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, তারপরে মাছগুলো সাইজ সাইজ করে বসিয়ে দিলাম। সব কটা মাছই একসঙ্গে এক পিঠ হয়ে গেলে তারপর এক পিঠ উল্টাতে হবে। এখন মাছটা সব দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভেটকি মাছের কালিয়া। এবার আবার কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিলাম, এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম আন্দাজ মতো। যে আপনি বেশি খেলে বেশি দিতে পারেন, কমও দিতে পারেন, নাও দিতে পারেন। পেঁয়াজ দিয়ে করলে একটু টেস্ট ভালো হয়। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হবে। এবার পরিমাণ মতো আদা বাটা, একটু রসুন বাটা, লঙ্কা বাটা, টক দই সব সামনে সামনে রেখেছি, কাঁচা লঙ্কা। এবার ভাজার পরে দিচ্ছি, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেল। এবার নুন দিলাম। নুন দেওয়ার পর আদা বাটা, তারপর রসুন বাটা, তারপর লঙ্কা বাটা দিয়ে ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে ভাজতে হবে যতক্ষণ। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী ঝাল দেবেন। ঝাল, তারপর টমেটো কুচি দিয়ে দিলাম একটা। তারপরে ভালো করে নাড়তে হবে যাতে টমেটোটা গুলে যায় বা স্ম্যাশড হয়ে যায়। যতক্ষণ না হবে ততক্ষণ আপনি একটু নাড়তে থাকবেন। তেলটা ছেড়ে আসবে দেখবেন, তখন তারপরে একটু টক দই দিয়ে দিলাম। টক দই দিয়েও আবার ভালো করে নাড়তে হবে যাতে দইটা ভালো মতো মশলার সঙ্গে মিশে যায়। এবার একটু জল দিয়ে দিতে হবে। দেখবেন তেলটা যখন ছেড়ে আসছে জল দিয়ে দিলেই অল্প জল দিয়ে তারপরে মাছগুলো বসিয়ে দিতে হবে। এবার মাছগুলো বসানোর পর একটা চাপা দিয়ে ঢেকে দিলাম। সব কটা মাছ যখন দেওয়া হয়ে গেল ঢেকে দিলাম। মিনিট 2-3 পর আবার নামিয়ে নেব। হয়ে গেল 2 মিনিট। এবার চেক করে দেখছি মাছটাতে একটু গ্রেভি আছে। এবার হয়ে গেল মাছ রান্না, ভেটকি মাছের কালিয়া। এবার যদি ভালো লাগে তাহলে আপনি এটা সাবস্ক্রাইব করে দেবেন।